বাংলাদেশের প্রতি দেশে যে সকল সুযোগ দেওয়া হচ্ছে করোনাকালে, তার মধ্যে অন্যতম ছিল যারা চাকরি হারিয়েছে, যারা চাকরিতে আবেদন করার সুযোগ পায়নি, তাদেরকে আবেদন করার সুযোগ দিয়েছে কিংবা চাকরি দিয়েছে। আমাদের এই দেশে এই 20 লক্ষ শিক্ষার্থী কিন্তু এই করোনাকালীন সময়ে কোনো আবেদন করার সুযোগ পায়নি। তাদের জীবন থেকে 3টি বছর নষ্ট হয়ে গিয়েছে। তা আমি মনে করি যে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাদেরকে 3 বছর আবেদন করার সুযোগ দেওয়া। আমাদের এই সরকার আসার সময় একটা সংস্কার কমিশন গঠন করেছিল। এই সংস্কার কমিশনের মূল উদ্দেশ্য ছিল যে চাকরিতে আবেদনের যে আন্দোলনটি, এই আন্দোলনটি সঠিক সমাধান করা। মুখ্যমন্ত্রী একটি প্রস্তাব করেছিল যে ছেলেদের ক্ষেত্রে 35 এবং মেয়েদের ক্ষেত্রে 37 চাকরিতে আবেদন করে একটি প্রজ্ঞাপন জারি করতে। কিন্তু অতি দুঃখের বিষয়, অতি কষ্টের বিষয় যে আমাদের সমন্বয় ভাইয়েরা, ছোট ভাইয়েরা, তারা এই বিষয়ে ইন্টার করে এবং জোরপূর্বক মূল ছবির এই প্রস্তাবকে তারা অবহেলা করে সরকারের মতো দিয়ে তারা 35 প্রজ্ঞাপন জারি করে। এই ফলে লক্ষ লক্ষ শিক্ষার্থী হতাশ হয়েছে এবং তাদের যে আন্দোলনটি, যৌক্তিক আন্দোলনটি, এই আন্দোলনকারীর সাথে না বসে কোন চাকরির সাথে বসে, সহযোগিতার সাথে বসে একটি প্রজ্ঞাপন জারি করে দিয়েছে। প্রিয় সাংবাদিক বিন্দু, প্রিয় ভাই বোনেরা, আজ আমরা এখানে বসে আছি। আমাদের সাথে এই সংখ্যা 1, 2 জন, 5 জন, 10 জন নয়, 20 লক্ষ শিক্ষার্থী রয়েছে। সরকার যদি মনে করে এই দেশকে একটি শক্তিশালী দেশ হিসেবে, মেধাবী রাষ্ট্র হিসেবে এই দেশকে এগিয়ে নিতে চায়, বিশ্বের দরবারে এই দেশকে হাজির করতে চায়, তাহলে এই 20 লক্ষ শিক্ষার্থীর সাথে জড়িত লক্ষ লক্ষ মানুষ, তাই সরকার উচিত অবশ্যই যৌক্তিক এই দাবিটি অতি দ্রুত মেনে নেওয়া। এটা কোনো সরকারের জন্য ক্ষতি নেই, রাষ্ট্রের জন্য ক্ষতি নেই, সরকারের জন্য ক্ষতি নেই, জনগণের জন্য ক্ষতি নেই। বরঞ্চ তারা কি চাচ্ছে যে আমরা কেবল ব্যাকডেটেড 3 বছরের জন্য আবেদন করার সুযোগ চাই, চাকরি চাইনি, যে আমাকে চাকরি দেন এমন কোনো কথা উল্লেখ করা হয়নি। সুযোগ চেয়েছে, এমনকি স্থায়ী করে দেন এমন কিছু কথা উল্লেখ করা হয়নি। তা আমি মনে করছি এত সহজ সামান্য বিষয় সরকার এই আবেদন, এই দাবি মেনে নিলে সরকার, জনগণের, রাষ্ট্রের সামান্য ক্ষতি হবে না, বরঞ্চ লক্ষ লক্ষ শিক্ষার্থীর উপকার হবে, বেকার সমাজের উপকার হবে এবং সাধারণ যারা যুবক, যারা আবেদন করার সুযোগ চায় তাদের উপকার হবে। এই সাথে জড়িত লক্ষ লক্ষ পরিবার। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন যে এরা কারা? এরা তারাই যারা সেশন জোটের সম্ভাবনা ছিল। আপনি জাতীয় সংসদে তাকান, এখন দেখতে পাবেন অনেকের পড়াশোনা কমপ্লিট করতে তাদের প্রায় 28 বছর 30 বছর লেগে গেছে, যেখানে 22-23 বছরের মধ্যে কমপ্লিট হওয়ার কথা, অর্থাৎ তাদের জীবন থেকে 5 থেকে 7 বছর নষ্ট হয়ে গেছে। এর দায়ভার কে নেবে? এর দায়ভার অবশ্যই রাষ্ট্র নিতে হবে। রাষ্ট্রের সংবিধানে উল্লেখ করা আছে যে প্রত্যেক জনগণের কর্মসংস্থান এবং চাকরি দিতে সরকার বাধ্য, রাষ্ট্র বাধ্য। তাহলে কেন রাষ্ট্র তাদের এই যুক্তির দাবিটি মেনে নেবে না? তাদের জীবন থেকে 5 থেকে 7 বছর হয়ে গেছে সেশন জোটে, করোনার সময় 3 বছর পার করেছে। এই যে 8-10 বছর একটা গ্যাপ, তারা মাত্র 3 বছর চেয়েছে, 10 বছর চাইনি, 15 বছর চাইনি, 8 বছর চাইনি, মাত্র 3 বছর চেয়েছে। তা আমি মনে করছি যে যুক্তি এই সহায় দাবিটি রাষ্ট্রের জন্য কল্যাণকর, জনগণের জন্য কল্যাণকর, বেকার সমাজের জন্য, ছাত্র সমাজের জন্য কল্যাণকর। কোন প্রকার ক্ষতি এখানে সম্ভাবনা দেখি না আমি। তাই মনে করছি যুক্তি দাবিটা অবশ্যই সরকারকে মেনে নেওয়া উচিত। আমি যেহেতু এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আমি মনে করছি এই আন্দোলনের বৃহত্তর একটি আন্দোলনে রূপান্তরিত হতে পারে, বিস্ফোরণ করতে পারে। তাই এই আন্দোলন